আমাদের যখন একবার ব্রেস্টে অপারেশন করি আমরা রোগীকে কাউন্সেলিং করি তখন আমাদের একটা কমন কথা থাকে যে টিউমার তো ফেলা হলো আবার টিউমার হবে কিনা। তাদের জন্য বলি এই কোশ্চিনটা কমনলি সবাই করে থাকেন বা সবার মাথাতেও ঘুরে অপারেশন করার আগে যে আবার এটা হবে কিনা। সাপোজ ধরেন আপনার মাথা ব্যথা করছে, আপনি ওষুধ খেলেন, মাথা ব্যথা ভালো হয়ে গেল, মাথা যেহেতু আছে আবার ব্যথা করতেই পারে। আপনার জ্বর হলো, এবার জ্বর হয়ে আপনি ওষুধ খেলেন, জ্বর ভালো হয়ে গেল, জ্বর কিন্তু আরেকবার হতেই পারে। সেরকম যেহেতু ব্রেস্টে দেখা যাচ্ছে আমরা একটা টিউমার সরালাম, দুই সাইডেই কিন্তু আরও ব্রেস্টের টিস্যুগুলো রয়ে গেছে, সেই টিস্যুতে নতুন করে আবার অসুখ হতেই পারে। বিশেষ করে ফাইব্রয়েডেনোমা যদি আমরা বলি, ফাইব্রয়েডেনোমা 3 সেন্টিমিটার না হলে আমরা সাধারণত অপারেশন করি না। সাইড দিয়ে অনেক ছোট ছোট টিউমার থাকতেই পারে এবং এটা থাকলেও আমরা জেনে বুঝে ওটা রেখে আসি, কারণ এটা আমাদের অপারেশন করার নিয়ম না। ইয়াং ব্রেস্ট নষ্ট হয়ে যায়। আবার সাপোজ আমাদের একটা ক্যান্সার রোগীর আমরা অপারেশন করেছি, খুব ছোট ক্যান্সার, আমরা কেমো রেডিও সবই দিয়েছি, তারপরেও কিন্তু ক্যান্সারটা ফেরত আসতে পারে। হ্যাঁ, আসার চান্স কতটুকু এটা আলাদা কথা, আসতে পারে। সাধারণত ক্যান্সার ফেরত আসা আমরা যদি বলি যে অপারেশন চিকিৎসার 2 বছরের মধ্যে ক্যান্সারটা আবার এসেছে, তাহলে আমরা বলি যে প্রাইমারি ক্যান্সারটাই ফেরত এসেছে। কিন্তু 2 বছরের পরে মোটামুটি 5 বছর পর্যন্ত আমরা এটা বলতে পারি, কিন্তু 5 বছর পরে যদি ক্যান্সার হয় সেটা আবার নতুন ক্যান্সারও হতে পারে। কারণ কি, একটা ব্রেস্ট নর্মাল একটা মানুষ জন্মের পরে স্বাভাবিক সুস্থ মানুষকে অসুখ যখন একবার অ্যাটাক করতে পারে, সেই ব্রেস্টে অলরেডি ক্যান্সার হয়েছে, কেমো রেডিও হয়েছে, সুতরাং অপোজিট ব্রেস্টে ক্যান্সারের ঝুঁকি আগের চাইতে অবশ্যই বাড়বে। সুতরাং আমাদের প্রতিনিয়তই আসলে সচেতন থাকতে হবে এবং এই কারণে যাদের ক্যান্সার হয় নাই তাদের 2 বছর পর পর আমরা ম্যামো করতে বলি, আর যাদের ক্যান্সার হয়েছে তাদেরকে আমরা 1 বছর পর পর ম্যামোগ্রাম করতে বলি। তাই আসুন, আমরা আজকে একটা অপারেশন করেছি, আজকে আমরা একটা চিকিৎসা নিয়েছি, মানে এটা আমাদেরকে মিন করে না যে আমরা সারা জীবনের জন্য কনফার্ম হয়ে গেলাম যে আর কোনো অসুখ হবে না। এটা কোনো ডাক্তারই দিতে পারে না এবং কারো এক্সপেক্টও করা উচিত না।